দেখুন, রোহিত শর্মা হেটার্স এবং বিরাট কোহলি হেটার্সদের আজকে কতটা জ্বলন হচ্ছে সেটা আমি ঠিক বলে বুঝাতে পারবো না। কিন্তু আমার মনে হয় তার থেকেও বেশি যদি কারোর জ্বলন হয়ে থাকে এই দুটো মানুষের, এক হচ্ছে গৌতম গম্ভীর, আরেক হচ্ছে অজিত আগারকার, সিলেক্টর। কেন? সেটা তো আমার বলার থেকে আপনারাই ভালো বুঝবেন। কারণ দেখুন তারা অলরেডি সমস্ত কিছু পাকাপোক্ত করে রেখেই ছিল যে বিরাট কোহলি ২ টোতে ০ করেছে। এই ম্যাচটা হয়তো ১০-২০ রান করবে, তারপরে আউট হয়ে যাবে। ব্যাস! আমরা যেভাবে খেলাটা শুরু করেছিলাম সেই প্ল্যান মতোই চলছে। ব্যাস ২০২৭ বিশ্বকাপ আসছে খুব তাড়াতাড়ি। ওদেরকে আমরা একদম নিমেষে বাদ দিয়ে দিতে পারবো দল থেকে। কেউ আটকাতে পারবে না আমাদেরকে আর। রোহিত শর্মার ক্ষেত্রে ক্যাপ্টেন্সি সরিয়ে দিল। তাতেও কিছু বলল না। ১ম ম্যাচ হয়তো পিচ খারাপ ছিল। আমরা সবাই দেখেছি পিচ খারাপ ছিল, বারবার বৃষ্টি পড়ছিল। সেখানে হয়তো রান পায়নি। ২য় আ ওডিআই ম্যাচেতে কিন্তু রোহিত শর্মা যথেষ্ট রান করেছে এবং ঠিক টাইমে রানটাও করেছে। তার রানের ভর করেই কিন্তু যেটুকু রান হয়েছিল সে রানটাতে এগিয়ে ছিল ভারত। এবং সেটা বলেওছিলেন যে, "আমি কিন্তু আজকে ঠিক টাইমে নিজে ভুল শট খেলে আউট হয়ে গেছি। পরের ম্যাচে কিন্তু আমি সেই ভুলটা আর করব না।" আজকে সেটার প্রমাণ দেখিয়ে দিল। কারণ বড় খিলাড়িরা সবসময় বড় ম্যাচেই জ্বলে উঠে। এটা আবারও প্রমাণ করল। আর সেটা আ রোহিত শর্মা আর বিরাট কোহলির থেকে বড় খেলোয়াড় বোধহয় এই মুহূর্তে বিশ্বেতে এখনো কেউ তৈরি হয়নি। আগামী দিনেও হবে বলে মনে হয় না। কারণ তারা রীতিমতোভাবে একটা প্ল্যান করে সাজিয়ে রেখেছিল যে কি করে এদেরকে বাদ দেওয়া যায়। আজকে অসাধারণ একটা ১২১ রানের ইনিংস খেলে। অস্ট্রেলিয়া যদি একটু রানটা বেশি করতো, বিরাট কোহলিও আজকে অনায়াসে সেঞ্চুরি করে দিত। বিরাট কোহলির ব্যাট থেকেও আমরা সেঞ্চুরি দেখতে পেতাম। কারণ সে ৭৪ রানের একটা অসাধারণ ইনিংস খেলে। সেই মারমুখী বিরাট কোহলিকে দেখেছি, সেই মারমুখী রোহিত শর্মাকে আজকে দেখতে পেয়েছি। আর ড্রেসিং রুমের ভিতরে গৌতম গম্ভীরের মুখ পুরো শুকিয়ে গেছে। সবথেকে বড় কথা কেন বলছি শুকিয়ে গেছে? যখন হাত মিলালো, হ্যান্ডশেক করলো, দেখলেন তো রোহিত শর্মার হাত, মুখের এক্সপ্রেশন, বিরাট কোহলির মুখের এক্সপ্রেশন। যতই তোমরা বলো ওদের মনের মধ্যে একটা ক্ষোভ আছে, হয়তো সেটা ব্যাটের মধ্যেই প্রকাশ করে দিল। মুখে কিছু বলছে না। আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্টে জানাবেন।